নমস্কার বন্ধুরা, মঞ্জুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। আজ আমি একটি মাছের রেসিপি করব, বাটা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল। তো তার জন্য কয়েকটা বাটা মাছ নিয়েছি, 6-7 পিস মতো আছে। তো প্রথমেই মাছটা কুটে বেছে ধুয়ে ফিরে আসছি মূল রেসিপিতে। বন্ধুরা, মাছ কুটে বেছে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর মাছে লবণ হলুদ মাখিয়ে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব, কেননা যে কোনো ঝাল রান্না সর্ষের তেলেই ভালো স্বাদ আসে। তো তেল ভালো গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে। এই সময় একে একে মাছগুলো ভেজে নেব। দু গ্যাসে আমি মাছগুলো ভেজে নেব। তো মাছ এপিট উপিট উল্টে এক ব্যাচের মাছ ভেজে তুলে নেব। এই ব্যাচেরও মাছ দিয়ে দেব। খুব লাল করে ভাজিনি, হালকা লাল করে ভেজে নিয়েছি, কেন যে কোনো মাছ বেশি কড়া করে ভাজলে তাতে তেল মশলা কম ঢোকে, স্বাদটা অন্যরকম হয়ে যায়। তাই মাছ সবসময় মিডিয়াম ভাজতে হয়। এই মশলা দেব, এতে মশলা দেব একটা ছোট সাইজের পেঁয়াজ, একটু আদা কুচি, কাঁচা পাকা দুটো লঙ্কা, আর দেব সর্ষে আর পোস্ত। তো মাছ ভাজা হতে হতে আমি মশলাটা রেডি করে নেব। তো দ্বিতীয় ব্যাচের মাছগুলোও ভাজা হয়ে গেছে, এবার এই মাছগুলোও তুলে নেব। তো মাছগুলো সমস্ত তুলে নিয়েছি, আর অল্প একটু তেলও কমিয়ে দিয়েছি। আর ফোড়নে দেব এবার একটা শুকনো লঙ্কা 2 টুকরো কেটে নিয়েছি, আর দিলাম অল্প পরিমাণে কালো জিরে। ফোড়নটা একটু ভেজে নেব। দিয়ে দেব একটা টমেটো কুচি। আমি এখানে পুরো পাকা টমেটো নিইনি, আধা কাঁচা পাকা টমেটো নিয়েছি, তার কারণে একটু টক ভাব আসবে। এই মাছের ঝালে কাঁচা টমেটো দিলেও খুব ভালো স্বাদ আসে। তো টমেটোটা দিয়ে একটু টমেটোটা নেড়ে নেব। এই সময় দিয়ে দেব পরিমাণ মতন লবণ। লবণটা দেওয়ার কারণে টমেটোটা অনেকটাই নরম হয়ে যাবে। তো মাছে যতটা পরিমাণ লবণ লাগবে সেই হিসাবেই লবণটা দিয়ে দেব। আর দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো। এই সময় দেব যে ছোট একটা পেঁয়াজ নিয়েছিলাম, সেই পেঁয়াজ, লঙ্কা আর সামান্য একটু পরিমাণে আদা একসাথে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজের পেস্টটাও টমেটোর সাথে ভালো করে কষিয়ে নেব, পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। তো এই মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে। এই সময় দেব বেটে রাখা সর্ষে আর পোস্তর পেস্ট। সর্ষের পেস্ট খুব বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই। বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা একসাথে আবারও 2 মিনিট একটু কষিয়ে নেব। তো এই মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর বেশিক্ষণ কষাবো না, কেননা সর্ষে খুব বেশি কষালে তেতো হয়ে যায়।
সমস্ত মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর চারি সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। তো এই সময়ে ঝোলের জন্য দেব অল্প পরিমাণে জল, খুব বেশি ঝোল করব না, কেননা সর্ষে বাটার ঝোল মাখা মাখাই ভালো লাগে। তো ঝোল দিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। তো ঝোল খুব সুন্দরভাবে ফুটে গেছে। এই সময়ে মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব ঝোলের মধ্যে, কেননা মাছটা দেওয়ার পরেও কিছুক্ষণ ফোটাতে হবে, তাহলে মাছের মধ্যে সব ঝোল মশলার স্বাদ সমস্ত কিছু ভালোভাবে ঢুকবে। তো বন্ধুরা, আপনারা সবাই এই ধরনের রান্না করে থাকেন, তো আমি কিভাবে করি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। তো আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ মাছ ঝোলের সাথে ফুটতে দেব। মাছ দেওয়ার পরেও 5 মিনিট ফুটিয়ে নিয়েছি, ঝোলটা প্রায় অনেকটাই শুকিয়ে গেছে, মাছ আমাদের হয়েই এসেছে। এই সময় দিয়ে দেব ওপর থেকে 1 চামচ সর্ষের তেল, কেননা সর্ষে বাটার ঝালে উপর থেকে একটু সর্ষের তেল দিলে মাছের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো রেডি হয়ে গেছে আমাদের সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল। তো মিনিট 2 ঢাকা দেওয়ার পর আপনাদের দেখাচ্ছি আমাদের সর্ষে বাটার ঝালটা কেমন হয়েছে। তো বন্ধুরা, এই দেখুন আমাদের বাটা মাছের সর্ষে বাটার ঝাল রেডি হয়ে গেছে। দেখতে কত সুন্দর হয়েছে। আমি কোনো শুকনো লঙ্কা গুঁড়ো দিইনি বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি, ওই পাকা লঙ্কা আর টমেটোতেই এত সুন্দর কালারটা এসেছে। অতি সামান্যই মশলায় কিন্তু খুব মুখরোচক একটা রেসিপি। এই মাছের ঝোল দিয়ে একতলা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। খুব সুন্দর স্বাদ হয় এই সামান্য মশলা দিয়েই। তো বন্ধুরা, এই গরমে ছোটো মাছই শরীরের পক্ষে অনেক উপকারী। তো আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আমার পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।